ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আপনি এগুলো কি শুরু করছেন? আসলে নিতে পারতেছি না। অনেকে এখনো বাজে কমেন্ট করবেন। আজকে শেখ হাসিনা আওয়ামী লীগের এই অবস্থা কেন হয়েছে জানেন? শেখ হাসিনাকে নিয়ে কেউ সমালোচনা করলে শেখ হাসিনা ওটা কানে দিত না, আর ওটা সহ্য করতে পারতো না। এবং শেখ হাসিনার আশেপাশের যে লোকগুলা ঘুরঘুর করতো সবগুলো হলো তেল মারা লোক। শেখ হাসিনাকে তেল মারতো। আর এই শেখ হাসিনা তেল মারাকেই পছন্দ করতো। শেখ হাসিনা তেল মারাকেই পছন্দ করতো। এই জন্য যে যারা তেল মারতো তারাই শেখ হাসিনার কাছে ভালো ছিল। আমি বলি আপনাকে, আমরা যদি এই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে নিয়ে সমালোচনা করি, তার মানে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে সাহায্য করতেছি, আমরা তাকে হেল্প করতেছি। এইটা এইটা ধরে নেবেন। কখনো এমন নেবেন না যে না আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে পছন্দ করি না। না, জাতির এই ক্লান্তি লোক নিয়ে দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের অনেক দরকার ছিল, এবং এরকম একজন ব্যক্তিরই দরকার ছিল বর্তমান পরিস্থিতিতে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ছাড়া অন্য অন্য কারো পক্ষে বাংলাদেশকে সামাল দেওয়া সম্ভব ছিল না বর্তমান পরিস্থিতিতে। আপনারা যাই বলেন, আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে সাহায্য করতে চাই, আমরা সাপোর্ট দিতে চাই। তো সাপোর্ট দিলে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের যে ভুলগুলো আমাদের তুলে ধরতে হবে। আর যদি ভুল না তুলে ধরি তাহলে তো সে ভুলের ভিতরেই থাকবে। ভুলের ভিতর থাকবে না, তাহলে যে ভুলের ভিতর থাকলে যে কাজগুলো করবে বিতর্কিত হবে, এটাই তো স্বাভাবিক। তো আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে সাহায্য করতে। অ্যাটলিস্ট আজকে শেখ হাসিনা যে সমালোচনাকে পছন্দ করে না, এই জন্য কিন্তু শেখ হাসিনা দেখবেন ডিজিটাল আইন পাশ করছিল, তার নিয়ে কেউ কথা বললে তারা গ্রেপ্তার করছে। আমাদেরকে সমালোচনা করার সুযোগ দিতে হবে। আমরা সমালোচনা করব যেই সমালোচনার জন্য অ্যাটলিস্ট এই সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সরকারের হেল্প হবে। কিছু ভুল আমি আপনাকে বলি। সার্জিস, এই সার্জিস ইনি কি এমন ভিআইপি পার্সন বাংলাদেশের? আপনি আমাকে বলেন, ইনি কি এমন ভিআইপি পার্সন তাকে সেনাবাহিনী প্রোটোকল দিতে হবে? হ্যাঁ, তাকে সেনাবাহিনী প্রোটোকল দিয়ে নিয়ে যায় বিভিন্ন জায়গায় কেন? হয় সে কে? সে সরকারের কোনো কাজে আছে? এখন সার্জিস যদি সে সরকারের কোনো কাজে নাই, কোনো কিছুতে নাই, তাইলে সার্জিস যদি সেনাবাহিনীর প্রোটোকল পায় তাহলে জনগণ কি ধরে নেবে? জনগণ ধরে নেবে সার্জিসরা যে দল গঠন করতেছে এটাতে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের ইঙ্গিত আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের ইয়া আছে, এটা ধরে নেবে। তার মানে কি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার প্রশ্নবিদ্ধ হবে না? আজকে নাহিদ আসিফ এরা যদি কোথাও যায়, এদের প্রোটোকল দিলে এটা ঠিক আছে, রাষ্ট্রীয় প্রোটোকল তাদের প্রয়োজন আছে, কারণ তারা রাষ্ট্রীয় দায়িত্ব আছে। সার্জিস, হাসনাত এরা কি দায়িত্বে আছে? এদেরকে সেনাবাহিনী প্রোটোকল দিয়ে নিতে হবে? এগুলা করলে কি বাংলাদেশে মানুষ প্রশ্ন তুলবে না? সচেতন যে নাগরিক এরা কি প্রশ্ন তুলবে না যে সার্জিস, তারপরে হাসনাত আবদুল্লাহ এরা কি? এদেরকে সেনাবাহিনী প্রোটোকল দিয়ে একজন আর্মি অফিসার প্রোটোকল দিয়ে নিয়ে যাবে? চিন্তা করা যায়। তাহলে এরা যদি প্রোটোকল পায়, এরা একটা রাজনৈতিক দল গঠন করছে, এরা যদি প্রোটোকল পায় তাহলে বিএনপি কি পাপ করছে? জামাত ইসলাম কি পাপ করছে? নাগরিক মানে গণ অধিকার পরিষদ কি পাপ করছে? তাহলে বিপিনুরকে আপনাদেরকে প্রোটোকল দিতে হবে? এটাই তো। জামাতের আমিরকেও প্রোটোকল দিতে হবে? এগুলা করলে মানুষ মানুষ ধরেই নিবে যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার নিজেই দল গঠন করতেছে। এই দল গঠন হয়েছে এটা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার নিজে করছে, এটাও ধরে নেবে, স্বাভাবিক। আসেন, বাংলাদেশের স্বৈরাচার শেখ হাসিনাকে আমরা দেশ থেকে তাড়াইতে পারছি, কিন্তু তার কিন্তু বাচ্চা কাচ্চা এখনও বাংলাদেশে আছে। আর এই শেখ হাসিনা সর্বপ্রথম বাংলাদেশের গণতন্ত্র গলা টিপে মারার জন্য সর্বপ্রথম যে নির্বাচনটা করে সেটা হলো 2014 সালের নির্বাচন। আর এই 2014 সালের নির্বাচনে জাতীয় পার্টি শেখ হাসিনাকে সাপোর্ট করছিল, জাতীয় পার্টি। এবং 2014 সাল থেকে শুরু করে প্রতিটা নির্বাচনে জাতীয় পার্টি সবসময় শেখ হাসিনার পাশে ছিল। আজকে জাতীয় পার্টি কিভাবে, আমি প্রশ্ন করি, জাতীয় পার্টি কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে দেখা করে বলেন? আজকে হাসানুল হক ইনু যদি বিচার হয়, গ্রেপ্তার হয়, তাহলে এরা কেন গ্রেপ্তার হচ্ছে না? এরাও তো স্বৈরাচারকে সাপোর্ট করছে। হ্যাঁ, এরা তো 5 তারিখের আগে স্বৈরাচারের পক্ষেই ছিল। বলেন, এদেরকে নিয়ে যদি মিটিং করে তাহলে জাতি কি ধরে নেবে? কি ধরে নেব? আমরা কি মনে করব বলেন? আমরা কি চিন্তা ভাবনা করব? আমরা কি ধরে নেব যে বাংলাদেশ যাচ্ছে কোন দিকে? এরা আপনার সাথে মিটিং করবে, জাতি কি সুন্দরভাবে নিবে না? পিনাকিতে তো কথা বলছে এই জিনিসটা নিয়ে। এইসব জিনিস থেকে আপনাকে একটু দূরে থাকতে হবে। এদেরকে তদন্ত করে বিচারের আওতা আনা উচিত। যদি হাসানুল হক ইনু বিচারে ইয়াতে আসে, তাহলে এদেরকে তো বিচারের আওতা আনা উচিত আমি মনে করি, কারণ এরা তো স্বৈরাচারকে সাপোর্ট করছে।
হ্যাঁ, এরা নৌকার নির্বাচন করছে, আপনারা ভুলে গেছেন? হুম, এই যে গত যে নির্বাচন হলো এখানে তো নৌকার নির্বাচন এরা করছিল, এরাও তো দোষী, তাহলে এরাও তো সমানভাবে অপরাধী, তাহলে এদের কেন বিচার হচ্ছে না? এই কথাটা আমি, আপনারা বুঝবেন না, এই কথাটা আমরা বলবো, বললেও এখানে আপনারা কি করবেন, এখানে আপনারা বাজে কমেন্ট করবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে নিয়ে কেন কথা বলতেছি ভাই, আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে রেসপেক্ট করি, তার মতো একজন ব্যক্তি বাংলাদেশে এই মুহূর্তে প্রয়োজন ছিল, এটা আমরা মানি, কিন্তু তার এই ভুলগুলা, তাকে আমরা ভালোবাসি বিদায় তার এই ভুলগুলো আমরা দেখাই দিতে চাই, তার এই ভুলগুলা সংশোধন করতে হবে, তা না হইলে তো সে প্রশ্নবিদ্ধ হবে রে ভাই, যে সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারবে না, এইসব জিনিস আমরা তো দেখাই দিতে হবে আমাদের। এরা কিভাবে এখানে যাইতে মানে যাওয়ার সাহস পায়? এই জাতীয় পার্টি তো শেখ হাসিনার মানে শেখ হাসিনার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্যই কাজ করছে। এরা কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে দেখা করে, এই প্রশ্নটা আমি রেখে গেলাম। যে কেউ পারেন উত্তরটা দিয়ে যাবেন, যেই পারেন উত্তর দিয়ে যাবেন।